আপনারা কি কখনো ভেড়ার মাংস ট্রাই করেছেন? তাহলে আমাদের রেসিপিটি ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তাহলে আজকে আমরা রান্না করে নিব ভেড়ার মাংস। অনেক বছর পর ভেড়ার মাংস পেয়েছি। তাহলে এখানে ছিল প্রায় 500-এর কাছাকাছি মাংস। তো এদিকে দিয়ে দিলাম আমি শুকনো মশলা, যা লবণ, হলদি, মরিচ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বাটা মশলা, যেমন পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সবগুলো দিয়ে ভালো করে আমরা প্রায় 10 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দিলাম একটু মেথিটা দিলে এটার যে একটা সেন্ট আর টেস্ট আসে না, ওয়াও, অসাধারণ লাগে। তাহলে এটা এখন দিয়ে দিব কুকারের মধ্যে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, এলাচি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে ব্রাউন করে আমরা ভেজে নিলাম। ভেজে এখন আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে আমরা দিয়ে দিই। মাংসটাকে অবশ্যই কিন্তু আপনারা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবেন। আর যারা যারা এই ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে কুকারটা লাগিয়ে আমরা প্রায় 3টার মতো সিটি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা যে এত বেশি প্রিয় আমার, অনেক বেশি ভালো লাগে। তো আলুটা দিয়ে এটা দিয়েছি প্রায় আরও 3টা সিটি দিয়ে আমাদের মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো ভেড়ার মাংস অনেক বেশি সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।